যাচ্ছি আমরা চট্টগ্রাম সি বিচ। আমরা এখন সাগরিকা দিয়ে ভিডিও করে চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে যে ফ্লাইওভারটা আছে সেখান দিয়ে আমরা এখন যাব চট্টগ্রাম সি বিচ। দেখতে থাকো, অবশ্যই যে যেখান থেকে আছেন ভিডিওটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইস, ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা আসলে আজকের এই দিনে অনেক মজা করব। মরে গেছি। আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও করি, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা এখন চলে আসছি অলরেডি সাগরিকা স্টেডিয়াম। অনেকে জানেন না যে খেলা কোথায় হয়। খেলা হয় এখানে, এটা হচ্ছে সাগরিকা স্টেডিয়াম। এখানেই হচ্ছে যে খেলা হয় চট্টগ্রাম। বন্ধুরা, আমরা এখন ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন, আমাদের ডান পাশে হচ্ছে স্টেডিয়াম, কিন্তু আমরা ব্রিজ থেকে নেমে আমরা বামে চলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমারে দেখাবি না? এই বন্ধুরা, আমি জাস্ট বিনোদন দিয়ে থাকি, আপনারা অবশ্যই আমার বিনোদন ভিডিওগুলো দেখে বিনোদন হিসাবে নেবেন। বন্ধুরা, অবশ্যই কেমন লাগে অবশ্যই জানাবেন। ওয়াও, অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর। শেষ মুহূর্তে কিন্তু আরো অনেক মজা আসে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের এই ডান দিকে গেলে খোঁজদারা টুটবেন। যারা যারা হচ্ছে ঢাকা যাবেন তারা ডান দিকে ইউটার্ন নিয়ে চলে যাবেন। আমরা এখন সি বিচ যাব, চট্টগ্রাম সি বিচ। বন্ধুরা, আপনারা প্রতিনিয়ত আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে থাকেন, জাস্ট বিনোদন হিসাবে। ওয়াও, অনেক সুন্দর ভিউ। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনাদের কাজের ফাঁকে আপনারা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খোলেন, কাজ করেন। আমরা আসলে অনেকে বলি যে ভাইয়া আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? ভাইয়া, চেষ্টা থাকলে সবই সম্ভব, কোনোটাই ছোট না। যে যাই করেন না কেন, একটা পেজ দাঁড়া করা ফেলেন। ফেসবুক ইউটিউব থেকে যারা টাকা ইনকাম করবেন, এখন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, প্রতিনিয়ত এরকম ব্লগ ভিডিও করেন, বিনোদন দেন দর্শককে। আপনি চেষ্টা থাকলে একদিন সফল অবশ্যই আসবেন, কিন্তু সেই চেষ্টার জন্য আপনি কি করতে হবে? চেষ্টা করতে হবে, সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে, দর্শককে বিনোদন দিতে হবে, তাহলে একদিন সফল আসবে। তো বন্ধুরা, আসলে ভিডিওগুলা প্রতিনিয়ত করি, অত্যন্ত এত সুন্দর ভিউ দেখেন। আমরা এখন বাইপাস দিয়ে উঠে যাবো লিং রোডে। কারণ এই রাস্তায় বেশিরভাগই হচ্ছে লরি গাড়িগুলো বন্দরে যায়, ডিপুতে। এই জন্য যত বড় বড় গাড়ি, কাভার ভ্যান, লরি গাড়ি
রাস্তা ব্যবহার করে। যারা যারা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে আসেন, যারা এয়ারপোর্ট রাস্তা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই বাইপাস পোলতারার দিয়ে ডানে ঢুকে যাবেন, ইউটার্ন নিয়ে বামে ঢুকে যাবেন, সোজা সি বিচ হয়ে এয়ারপোর্ট যাবেন। রাস্তা অল টাইম ক্লিয়ার, দিন রাত 24 ঘন্টা, আপনারা কোনো জ্যাম পাবেন না, একদম ক্লিয়ার রাস্তা। তবে হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকবেন, কিভাবে এয়ারপোর্ট যেতে হবে আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। গাইস, আমার ভিডিওটাতে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমরা এই মুহূর্তে দেখবেন ডাইনে ঢুকে যাব। যারা যারা সি বিচ এয়ারপোর্ট যেতে চান তারা অবশ্যই ডাইনে চলে যাবেন। ঠিক আছে ভাই, ভাড়া কত হতে পারে? আসার সময় ভাই সিএনজির ভাড়া কোনো নির্দিষ্ট টাইম নেই, ঠিক আছে? সবাই কিন্তু যায় একটা ভাড়া আনার জন্য। আজকের দিনই হিসাব করে রাখবেন, এই একটা টাকা হিসাব করে রাখবেন। এরপরও বলিয়েন 400 টাকা বলিয়েন, অনেকে চলে আসবে। বাস দিয়ে আসা মানে যে আপনি আজকে অনেক ভোগান্তি, মিনিমাম 2-3 ঘন্টা লাগবে বাস দিয়ে আসলে। ওই দিক দিয়ে বাস এই দিকে আসে না, ঠিক আছে? তার চেয়ে ভালো হবে কি জানেন, একটা সিএনজি নেবেন, বললে নেবেন যে ভাই আমরা ছোট মানুষ, কম রাখেন, 350 হোক 400 হোক চলে আসবেন, ভালো হবে। বুঝতে পারছি বন্ধুরা, আমরা এখন সি বিচ রাস্তায়, এটা আপনি বলতে পারেন এই রাস্তাটা অনেক সুন্দর। তো এই রাস্তায় কেউ দাঁড়াবেন না, এখানে কিন্তু রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকবে, অনেক দৃশ্য থাকবে, আপনারা কেউ দাঁড়াবেন না, দাঁড়ালে কেউ প্রতারিত হবেন। যারা যারা আমার এই ব্লগ ভিডিও দেখেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে থাকেন। ওয়াও, আমি মনে করছি যে আমি এখন কোথায় আছি, কি বলবো, ইন্দোনেশিয়ার রাস্তায় মনে হয় আমি এখন আছি এই মুহূর্তে। তো না গাইস, আমরা আসলে আছি বাংলাদেশে। বেআইন তোমার হাসি দেখা পাগল হয়েছি আমি রে। কি কেমন হলো গানটা? বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ব্লগ ভিডিও পাওয়ার জন্য, জাস্ট বিনোদন। ওয়াও, অনেক সুন্দর ভিউ। প্রিয় ভাই বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য সুখবর, শুধু সুখবর নয়, যারা যারা এখনো দেশ ও বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই তারা একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ খুলে কাজ করেন। অবশ্যই যাই করেন না কেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব ফেসবুক থেকে টাকা আর্নিং করেন। গাড়িটা ঢুকা দেখছেন, ওর গাড়িটাই জায়গা দিয়ে না, ওই যে জায়গায় গাড়িটা কি লেগে ঢুকায় আমি যে বুঝি না, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ডিজিটাল দিন এদিকে কি লাগাছে বর্তম দে 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 লাগে না, এইসব জায়গায় গাড়ি ঘোরান ঠিক না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাভার ভ্যান, আসলে হচ্ছে যে এই রাস্তাটা 80 স্পিডে চলে গাড়ি। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকেও 20-এ বেশি চলে, 80 স্পিডে। কারণ আপনারা জানতে পারছেন যে উনি গাড়িটা যে জায়গায় ঘুরাইছে আসলে ঠিক না, এটা অ্যাক্সিডেন্ট কিন্তু এভাবে হয়। যারা যারা রাইড শেয়ার করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা সতর্কভাবে গাড়ি ড্রাইভ করবেন, ডাইনে বামে নেবেন,
গাড়ি আমি যেহেতু এখন গাড়িটা টাইনে নিব, এভাবে লুকিং গ্লাসে দেখবেন। আপনি কি থাকবেন ওখানে? হ্যাঁ, থাকবেন ওখানে? না আমি ভাড়া নিয়ে চলে আসবো। ভাড়া পাইলে অবশ্যই চলে আসবো। ভাড়া না পাইলে? ভাড়া অবশ্যই পাবো, আধা ঘন্টা 1 ঘন্টা। গাইস, আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম সি বিচ। ভিউটা কেমন হলো অবশ্যই জানাবেন। কি বলেন? আমি টিকটক করি না, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে। মূলত টিকটক থেকে আর্নিং আসে না, এটা ভুল। যারা বলে ঠিক ভুল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে গাড়ি আমার 80 স্পিড আছে। আমার বাবা 25,000 টাকা পাইছিল হয় 40-50, এটা নিজের উপরে ডিপেন্ড করে। বন্ধুরা, আমি যেহেতু লং ভিডিও করি, আমার ভিডিওগুলো অবশ্যই কেমন হয় অবশ্যই জানাবেন। তো মানুষের অনেক স্বপ্ন থাকে, আমার স্বপ্নে আমি জানি না আমার স্বপ্নটা পূরণ হবে কিনা। এই স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমি ভাবলাম যে কষ্ট তো অবশ্যই করতে হবে। বন্ধুরা, আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয়ে থাকে অবশ্যই জানাবেন। আমরা জাস্ট আপনাদেরকে যে এত সুন্দর ভিউ দেখাই, এটা অনেক কষ্টকর, এটা অনেকে পারে না, এটা সম্ভব না। তোমার হাসি দেখে পাগল হয়ে গেছি রে, পাগল করলো রে। আমি এখন এই দুইটার মাঝখান দিয়ে ঢুকে যাবো, অবশ্যই আপনারা দেখবেন। বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন সি বিচ যাওয়া পর্যন্ত ব্লগ ভিডিওটা। আমি জানি না আমার এই কন্টেন্টটা এখন কীরকম হতে যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে আবার রিভার করে ভয়েস দেব, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। কারণ আমার গাড়িতে অনেক ছোট ভাইরা আছে, কারণ আনন্দ উল্লাস করতেছে তারা, এই জন্য আমার কথাগুলো হয়তো বা আপনারা শুনতে পাবেন না। তো অবশ্যই আমি পুনরায় নতুন করে ভয়েস দেব, শুনতে পাবেন। বন্ধুরা, এই রাস্তায় কিন্তু উল্টা গাড়ি চলাচল করে, কিন্তু এটা অনেক ভয়ানক। এইসব রাস্তায় উল্টা গাড়ি চলাচল করা যাবে না, কারণ বিপজ্জনক, ভুল করা যাবে না। আমার গাড়ি বর্তমানে 80 স্পিড আছে। বন্ধুরা, প্রিয় ভাই ও বন্ধু, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আপনাদেরকে আবার করে ভিডিও নিত্য নতুন দিতে পারি, জাস্ট বিনোদন। আমি তার আগে বলছিলাম, যারা যারা ফেসবুক ইউটিউব থেকে ভিডিও বানাতে চান, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, যারা জানেন না, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই কমেন্ট করবেন। আমি যখন ফ্রি হব আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে টাকা ইনকাম করবেন। কিন্তু কেউ প্রতারিত হবেন না। আমি কাউকে মানে যদি বলেন আমি কিভাবে কাজ করবেন, এগুলো আমি ফ্রি অপশনে আমাকে অ্যান্সার করবেন, মেসেজ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব কিভাবে টাকা আর্নিং করবেন, কিভাবে কি। সেই কারণে কোনো কিন্তু আমি ফি নেই না, টাকা নেই না। আমি যারা নর্মাল ফ্যামিলি থেকে উঠে আসা, আমি তাদের দৃষ্টিতে আকর্ষণ করছি। আপনারা এইভাবে ভিডিও করবেন, যাই করেন না কেন, প্রতিদিন 2-3টা ভিডিও আপলোড দিবেন, সকাল বিকাল 2টা আপলোড দিবেন, তো অবশ্যই কিন্তু সফল আসবে। বন্ধুরা, যারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন, তাদের দৃষ্টিতে বলতেছি,
প্রোফাইলে কাজ, নতুনদের বলতেছি প্রোফাইলে কাজ করবেন না, পেজে কাজ করবেন, টাকা আর্নিং করবেন। আমরা অলরেডি কিন্তু র্যাপ 7 ক্রস করতেছি। আমাদের বামে কিন্তু র্যাপ 7 নামা যায়। বামে কিন্তু অবশ্যই র্যাপ 7 নামা যায়। এখান দিয়ে আগে খোলা ছিল, এখন বন্ধ। আমি জানি না আমার আজকে ব্লগ ভিডিওটা ভালো হচ্ছে না, তবুও চেষ্টা করছি ভালো করার জন্য। দেখেন এই গাড়িটা কমে 120-এ আছে, গাড়িটা কমে 120-এ আছে। আসলে এইভাবে গাড়ি চালানো ঠিক না, কারণ এটা বুঝতে পারছেন 120-এ আসলে এত স্পিডে চালানো ঠিক না, কারণ বাংলাদেশে রাস্তায় স্পিড ক্যামেরা নাই। যদি স্পিড ক্যামেরা থাকতো অবশ্যই সেইভাবে চালাতে পারতো না। আমরা চলে আসছি অলরেডি চরপাড়া। বন্ধুরা, চরপাড়া কিন্তু ক্রস করবো এখন, তারপরে সি বিচ। এই যে এখন চরপাড়া, এটা আমরা বলা হয় যেহেতু জায়গার নামটা চরপাড়া। এই যে এখন আমরা চরপাড়া ক্রস করতেছি। বন্ধুরা, এই গাড়ি থেকে সাবধান থাকবেন। এই গাড়ি অত্যন্ত ভয়ানক। তাদের মানে হচ্ছে কি বলবো, তারা এই জন্যই জোরে গাড়ি চালায়। তারা ট্রিপে কমিশন, দৈনিক যদি 5 ট্রিপ মারতে পারে, 1 ট্রিপে 500 করে। এই জন্য তারা এইভাবে রাত চালায় গাড়ি, কিন্তু ঠিক নয়। বন্ধুরা, আমরা কিন্তু সি বিচ চলে আসছি এখন। পার্কিং আমরা পিছনে ক্রস করছি। আমরা অলরেডি সি বিচ চলে আসছি। তুমি বলে দাও আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে, জীবন ভরা দিয়েছে মন বদলায়, আমি ভালোবাসি আমি শুধু তোমার, মন ভরতায়। বন্ধুরা, অলরেডি সি বিচ চলে আসছি। এই মুহূর্তে দেখতে পাবেন, আমি জানি না আমার এই ব্লগটা কেমন হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি ব্লগ ভিডিও ভালো করার জন্য। এই পাশে এটা হলো সিপিএল পার্কিং। এখানে যত বিদেশে গার্মেন্টসের মালগুলো যায়, এখানে এসে সবগুলা খালি গাড়ি না, সব গাড়ি ভরা, লোড গাড়ি। এখান থেকে সিরিয়াল হয়, ওখানে ডাকে, ওখানে যায় গাড়ি আনলোড করে। অনেক গাড়ি এখানে। বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো, সামনে কিন্তু পুলিশ আছে। জানি না পুলিশ সিগন্যাল দেয় কিনা। না, পুলিশ বাবা আসলে সিগন্যাল দিবে না আশা করি। ওয়াও, রাউন্ডটা কেমন হলো অবশ্যই জানাবেন। Wow, nice. এখানে যারা যারা ভাবেন যে চট্টগ্রাম টানেল, এই যে আমাদের এটা দিয়ে টানেল প্রবেশ পথ, এটা দিয়ে বের হবে। এই যে বামে এটা দিয়ে কিন্তু টানেল থেকে বের হয়। আমরা ডাইনেরটা হলো সি বিচ। কই রাখবো বলবেন, কই নামবেন বলবেন। হ্যাঁ, আমারে গিলে কইতা দেখ না, উল্টা উল্টা গিলে আমার ভাষা। ঠিক আছে।
এই যে এখন নামছি এখানে, এই মুহূর্তে ভিডিওটা শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।